তাহলে আমি তোমাকে একটা স্ট্রাকচার ডিজাইন করতে বলছি, নাম দিতে বলছি এমপ্লয়ি। আর প্রত্যেকটা এমপ্লয়ির জন্য নেম, স্যালারি, ডেজিগনেশন এন্ড এক্সপিরিয়েন্স বসাইতে বলছি। ঠিক আছে, এটাই আমার টাস্ক। আবার আরো যদি একটু জটিল করতে চাই, তখন বলা যাইতে পারে যে উম, বলা যেতে পারে যে ধরো প্রিন্ট দা নেম অফ এমপ্লয়ি হুজ স্যালারি ইজ গ্রেটার দেন 50,000। ঠিক আছে, তাহলে নিচের পরের পার্টটা যদি নাও বুঝে থাকো, উপরের এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা, এতটুকু পর্যন্ত করার কনফিডেন্স আছে কিনা, যে একটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে যেখানে নেম, স্যালারি, ডেজিগনেশন, এক্সপিরিয়েন্স এগুলো থাকবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাইলে তোমরা বলো, আমি লিখতে থাকি। তাহলে আমরা একটা স্ট্রাক্ট কিওয়ার্ড লিখবো, দেন এমপ্লয়ি। আর এমপ্লয়ি। ওকে, এক একটা পার্ট কি আমি একজনকে জিজ্ঞেস করবো? আচ্ছা, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, আজকে এই ইয়েতে যাইতে পারতেছি না, যে পারবা সেই বলবা আর কি। তো এমপ্লয়ি নাম দিতে বলতেছো তোমরা, EMPLOYE, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, রাইট? ওকে, দেন করে কারেক্টার নেম। ওকে, আমরা তারপর নেম। তো স্বাভাবিকভাবে ক্যারেক্টার এরে নেম, এটা আসলে ম্যাটার করতেছে না, এটা যেটাই দিবা সেটা অ্যাকসেপ্ট করবো, সমস্যা নাই। ধরো আমরা আপাতত 20 দিই। ওকে, দেন ইন্টিজার স্যালারি। আর স্যালারি। ইন্টিজার স্যালারি। ওকে, স্যালারি নর্মালি আসলে প্লট দেয়াই বুদ্ধিমানের কাজ, তবে এগুলাকে আমি এত ভুল ধরতেছি না। ঠিক আছে, ধরো কারো তো 18,500 টাকা হইতে পারে, তাহলে তখন তখন কি সেটা ইন্টিজার? 18,500 তো ইন্টারভিউ পরে 18,500 যদি ইন্টিজারই? চায় 18,500 দশমিক কিছু যদি হয় আর পয়সা। কি। হ্যাঁ, 18,500 তখন তার ডিরেক্ট বললে সেটা ইন্টিজারই। আমি আসলে 18,500 কে ইন্টিজার না বলছি এই সেন্সে যে 18.5 কে ওই হিসাবে চিন্তা করছি, বুঝতে পারছো? হোয়াটএভার, তাইলে আমরা তোমাদের হিসাব অনুযায়ী ইন্টিজারই রাখি, ইন্টিজার স্যালারি। দেন ক্যারেক্টার। ডেজিগনেশন। ওকে, ক্যারেক্টার ডেজিগনেশন, ডেজিগনেশন সেটার জন্য আমরা ধরো এরে। 15 সাইজের অ্যারে ডিক্লেয়ার করি। ঠিক আছে, তারপর এরপরে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এক্সপিরিয়েন্স ইয়ার্স বোঝাতে চাচ্ছি আর কি। তো এটা যদি এক্সপিরিয়েন্স ইয়ার হয়ে থাকে, তাইলে আমরা একটা এটার প্লট নিয়ে ভিতরে নেন। ফ্লট হইতে পারে, মানে কারো তো ফুল ফুল ইয়ার নাও হইতে পারে, যে মান্থ চলে আসতে পারে। প্লট, তারপর এক্সপিরিয়েন্স। ওকে, তো শেষ, ডিক্লারেশন কিন্তু শেষ, রাইট? মানে স্ট্রাকচার ডিক্লারেশন শেষ। ঠিক আছে, আচ্ছা, তাইলে তোমার এই কাজটা শেষ হয়ে গেছে। তারপর এরপরে যদি আমি ধরে নিই আমার এখানে 3জন এমপ্লয়ি আছে, তাহলে তোমাকে ইন্ট মেইনের ভিতরে, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এগুলো আসলে কোথায় লিখবো, কোডের কোথায় লিখবো? ভেরি ফার্স্ট লাইনে আমরা যে হ্যাশ ইনক্লুড লাইনগুলো লিখি, হ্যাশ ইনক্লুড stdio.h, এগুলা থাকবে। এরপরে এটা আমি শুরু করে দিতে পারবো, বুঝতে পারছি? স্ট্রাকচার এটা, তারপরে এসে আমার ইন্ট মেইনের কাজ। ওকে, সেন্স মেক জি করতেছে? ওকে,
জি তো স্যার। ইন্ট মেইন এখন হচ্ছে এগুলাকে আমরা ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে আমরা এক্সট্রাক্ট কিওয়ার্ডটা আবারও ইউজ করব, তারপর এমপ্লয়ি টার্মটা ইউজ করব। আমি বলতেছি আমার 3জন এমপ্লয়ি আছে, ঠিক আছে? তো 3জন এমপ্লয়ি যদি থাকে তাহলে কি করতে হবে? আমরা এমপ্লয়ি 1 2 3 ডিক্লেয়ার করা লাগবে। এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, এমপ্লয়ি 3 এইভাবে করে করতে পারি, অথবা একটা ক্যারেক্টার, সরি, একটা অ্যারেও নিয়ে নিতে পারি। আমরা নাম দিলাম ইএমপি 3, যদি এভাবে বসাই দিই তাহলে 3টা এমপ্লয়ি ডিক্লেয়ার হয়ে গেল না? জি স্যার। জি স্যার। ওকে। তারপর 3টা এমপ্লয়ি ডিক্লেয়ার হওয়ার পরে তুমি নিজের মতো করে, মানে যেহেতু এটা একটা স্যাম্পল কেস, টেস্ট কেস, তাহলে আমরা ইএমপি 0-তে আমরা আর কোনো ইনপুট নিব না। আশা করি ইনপুট নেওয়া তো তোমাদেরকে দেখাই দিছি, তাহলে ইনপুট নেওয়া তুমি স্ক্যানএফ করে নিতে পারবা। ইএমপি 0 ডট নেম ইকুয়াল টু, আমরা বলতেছি কি, মিস্টার এক্স। তারপর ইএমপি 0 ডট মানে আমি একটু তাড়াতাড়ি করতেছি আর কি। ইএমপি 0 ডট, তাহলে তারপর নিব হচ্ছে তার স্যালারি। স্যালারি কত? স্যালারি ধরো হচ্ছে তার হচ্ছে 30,000। ওকে। তারপর এটার, তার ডিজিগনেশন, ধরো যে জুনিয়র অফিসার, জেআর অফিসার, ঠিক আছে? জেআর অফিসার, অফিসার। ওকে। তাহলে স্বাভাবিকভাবে এটাও ভিতরেই থাকবে, স্ট্রিং এর ভিতরে, কারণ এটা ক্যারেক্টারের। সেমিকোলন হবে। তারপর বলো এমপ্লয়ি 0 ডট কি হবে এরপরে? আর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। তাহলে সেটা একটা ফ্লোট, তাহলে আমরা ধরে নিই হচ্ছে তার 1.2, মানে ইয়ার বুঝাচ্ছি আর কি। তো এখানে তো ইয়ার তো আর আমি লিখবো না, তো ওইখানে 1.2। তাহলে এমপ্লয়ি 0-র জন্য আমার ডাটা সেট করা হয়ে গেছে। এবার আসা যাক হচ্ছে এমপ্লয়ি 1-এর জন্য, ঠিক আছে? তো এমপ্লয়ি 1-এর জন্য কিভাবে লিখবো আমরা? এমপ্লয়ি 1 ডট নেম, 1 ডট স্যালারি, 1 ডট ডিজিগনেশন, 1 ডট এক্সপিরিয়েন্স, এভাবে করে লিখবো। তো আমি আসলে আর লিখতেছি না সেটা, আমরা জাস্ট তার জন্য নামগুলো আমরা বসাই ফেলি। যে এমপ্লয়ি 1-এর জন্য আমি বলতেছি তার নাম হবে মিস্টার ওয়াই। কিন্তু লিখতে তোমরা এভাবেই লিখবা, আমার কথাই বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তারপর তার জন্য স্যালারি, আমি যদি বলি তার স্যালারি হচ্ছে 55,000। তারপর তার জন্য সে হচ্ছে অফিসার, ঠিক আছে? তারপর তার এক্সপিরিয়েন্স হচ্ছে 4.5 ইয়ার্স, ঠিক আছে? এবার এমপ্লয়ি 2, এমপ্লয়ি 2 এর জন্য তার নাম মিস্টার জেড। তারপর তার স্যালারি ধরা যাক আমরা 50,000 ধরলাম। তারপর সে উম, সেও আমরা আমরা ধরে নিই অফিসার, ডেজিগনেশন। তার এক্সপিরিয়েন্স হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে? তার মানে আমরা তিনটারই ডাটা পুট করে ফেলছি। তারপর তোমাকে লাস্ট কোশ্চেন হচ্ছে প্রিন্ট দ্য নেম অফ এমপ্লয়ি হুজ স্যালারি ইজ গ্রেটার দেন গ্রেটার দেন 50,000। তো এটার জন্য তুমি যদি ডাইনামিক্যালি করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, একটা লুপ চালাইতে হবে, ঠিক আছে? তো একটা লুপ চালাই আমরা, ফর ইন্ট i = 0, i < তুমি কত সাইজের অ্যারে নিছো, মানে কয়টা এমপ্লয়ি আছে তোমার এখানে? 3টা। 3টা। তাহলে i <3, i++, ঠিক আছে? তাইলে আমি যদি এখানে লাইক প্রিন্ট
পার্সেন্ট ডি ইএমপি আই ডট কথার কথা স্যালারি দিয়ে দিই, ইএমপি আই ডট স্যালারি। তাইলে আমার প্রত্যেকটা এমপ্লয়ির জন্য স্যালারি প্রিন্ট হয়ে যাবে না? কিভাবে হবে দেখো, তুমি একটা লুপ চালাইতেছো, প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইএমপি আই ডট স্যালারি। তাহলে ইএমপি আই এর জায়গায় একবার হবে কি ইএমপি জিরো ডট স্যালারি। তাহলে ইএমপি জিরো ডট স্যালারি কত? 30,000, রাইট? আমার জি কথা কি স্যার। বোঝাচ্ছে? ইএমপি ওয়ান ডট স্যালারি কত? 55,000। ইএমপি টু ডট স্যালারি কত? 50,000। 50,000। তার মানে আমার লুপের মাধ্যমে এক লাইন এক লাইন লিখেও আমি কি বিষয়টা প্রিন্ট করতে পারতেছি। এটা কি কোনোভাবে টাফ লাগতেছে এই জায়গাটা? আর মানে লুপেরই আবার বুঝাইতেন। আচ্ছা, তোমার লুপ বোঝার দরকার নাই, এমনি যদি তুমি চাও যে হচ্ছে ওদের স্যালারি গুলো তুমি প্রিন্ট করবা, তাহলে কি করতা? প্রিন্ট এ পার্সেন্ট ডি ইএমপি জিরো ডট স্যালারি এভাবে লিখতে না? জি স্যার। তারপর জনের জন্য যদি প্রিন্ট করতে চাও ইএমপি ওয়ান ডট স্যালারি এভাবে লিখতে না? জি স্যার। তারপর একটা প্রিন্ট করতে চাইলে ইএমপি টু ডট স্যালারি এভাবে লিখতা। এখন আমি বলতেছি এই 0 1 2 আমি লিখবো না, লুপের ভিতরে যদি আমি ওকে বসাই দিই এবং ইএমপি 0 1 এগুলো না লিখে এখানে যদি একটা আই বসাই দিই, তাহলে লুপের শুরুতে আই এর মান কত? জিরো। তাহলে বাই ডিফল্ট আই এর জায়গায় কি বসে যাবে, মানে চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে ইএমপি জিরো বসে যাবে। তারপর ইএমপি জিরো ডট স্যালারি হয়ে প্রথম জনের স্যালারিটা প্রিন্ট করবে। লুপের মান ঘুরে যখন আবার আয়ের মান ওয়ান হয়ে যাবে, তখন পরের বার ইএমপি ওয়ান হয়ে যাবে না এটা? ইএমপি আই মানে ইএমপি ওয়ান, ইএমপি ওয়ান ডট স্যালারি। পরের বার ঘুরে আয়ের মান কত হয়ে যাবে? এটা একটু লুপ না? আয়ের মান বাড়তে থাকবে না? আয়ের মান বেড়ে যখন টু হয়ে যাবে, তাইলে ইএমপি টু ডট স্যালারি প্রিন্ট হবে তখন। কারণ তুমি তো এখানে আয় বসাচ্ছ, তাহলে আই গুলাকে সে তার ভ্যালু দ্বারা রিপ্লেস করবে না? আয়ের ভ্যালু প্রথমে যখন জিরো, তাহলে ইএমপি জিরো ডট স্যালারি। আয়ের ভ্যালু যখন ওয়ান হয়ে যাবে, ইএমপি ওয়ান ডট স্যালারি। আয়ের ভ্যালু যখন টু হয়ে যাবে, ইএমপি টু ডট স্যালারি। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। ওকে, তাইলে যদি বোঝা যায়, এবার আমাকে বলো, এটা তো আমার টাস্ক না, এটা তো আমি তোমাকে জাস্ট একটু হেল্প করলাম যে ব্রেন ওয়ার্ক করার জন্য। এবার আমার টাস্কটা তুমি কিভাবে কমপ্লিট করবে বলো। যে যার স্যালারি 50 থেকে বেশি, তার নামটা প্রিন্ট করতে বলছি, কিভাবে করবো বলো? স্যার ইফ দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাইলে ইফ, বলো, বলতে থাকো। ইফ ইএমপি EMP dot salary is greater ইএমপি আই I আই I dot ইএমপি SI. আই আই ডট স্যালারি, এর মাধ্যমে আমি প্রত্যেকজনের স্যালারিটা পাবো। ইএমপি জিরো ডট স্যালারি পাবো, ইএমপি ওয়ান ডট স্যালারি পাবো, ইএমপি টু ডট স্যালারি পাবো, এভাবে একটার পর একটা পাইতে থাকবো, রাইট? জি তাইলে স্যার। স্যার কারো স্যালারি ইএমপি আই ডট স্যালারি যদি কি হয়, গ্রেটার দেন কত? গ্রেটার দেন। 50,000, 50,000, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, এটা ব্র্যাকেট না মনে করো না, এটা গ্রেটার দেন সাইন আমি এখানে মানে লিখতে পারি না আর কি। গ্রেটার দেন, আর এটা হচ্ছে আমার ব্র্যাকেটের ক্লোজিং। বুঝতে পারছি? জি স্যার। ওকে, যদি সেটা হয় তাহলে কি করতে বলছি? এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, যদি সেটা হয় তাহলে প্রিন্ট এফ, বলো বলো কি করবো? পার্সেন্ট। EMP EMP I dot name. হ্যাঁ। হ্যাঁ, যদি এটা সত্যি হয় তাহলে নাম প্রিন্ট করো, স্যালারি কিন্তু প্রিন্ট করবে না। প্রিন্ট করতে বলছি যে স্যালারি দিয়ে তুলনা করে প্রিন্ট করতে বলছি কিন্তু নাম। তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট, সরি নাম Percent দিয়ে তো S. প্রিন্ট করতে বলছি, পার্সেন্ট এস নিউ লাইন। এখানে নিউ লাইন না দিলেও হবে, এখানে যেহেতু জাস্ট একজনই প্রিন্ট হবে। নিউ লাইন, তারপর কি? EMP I dot X. Sorry, I dot ইএমপি name. ইএমপি আই ডট নেম। অর্থাৎ যে ইএমপিআই এর ক্ষেত্রে স্যালারির হিসাবটা 50-এর বেশি হবে, সেই ইএমপিআই এর নেমটাই প্রিন্ট করতে বলতেছি। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এ- এই এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু, এই সেকেন্ড ব্র্যাকেটের শেষ, আর এখানে লুপের সেকেন্ড ব্র্যাকেটের শুরু, লুপের সেকেন্ড ব্র্যাকেটের শেষ। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গা, জি স্যার। এই জায়গা কি একটু অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে? মানে আরেকবার বললে ভালো হয় এই টাইপের। Okay. অন্যরা যদি এটা জি বুঝে স্যার। যায়, আমাদের আমাদের এর থেকে বেশি কঠিন কিছু আসবে না, এটাই কঠিন, এর থেকে আর কি কঠিন করবো?
যদি বোঝা যায় তাহলে তো ঠিকই আছে। তাইলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার থেকে প্রবলেম সর্বোচ্চ আসলে তোমাকে এরকমই দিতে পারে যে এরকম একটা কিছু ডিজাইন করো, সেখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হতে পারে। এখন আমি তোমাকে যদি বলি অ্যাড্রেস, তোমার এমপ্লয়ির এখানে অ্যাড্রেসও থাকবে, সেটা তুমি অ্যাড করতে পারবে না? তাহলে স্যার স্ট্রাকচারে যাইয়া এখানে এখানে অ্যাড্রেসও অ্যাড হবে আর কি। তাহলে আমি মানে এখানে আমি তোমাকে স্যাম্পল দুই একটা দিলাম, অন্যান্য বিষয় অ্যাড করতে বলা হইতে পারে। তাহলে তুমি স্ট্রাকচারে যাইয়া একটা প্রবাবল ডাটা টাইপ বসাইয়া সেটাকে ইয়ে করবা। দেন যদি ইনপুট নিতে বলে এভাবে ইনপুট নিবা, দেন যদি কোনো কন্ডিশন দিয়ে চেক করতে বলে সেগুলো করবা। বুঝা গেছে? জি স্যার। ওকে তাইলে।